6ই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র বলছে সন্দেশখালীর নির্যাতিতার সঙ্গে তিনি সাক্ষাৎও করতে পারেন। 6ই মার্চ বারাসাতে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালীর নির্যাতিতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাইলে বলতে পারেন, জানালেন সুকান্ত মজুমদার। নজরে রয়েছে 2024-এর লোকসভা নির্বাচন, আর তাই বাংলার ভোটের প্রচার সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও প্রধানমন্ত্রীর সরকারি একাধিক কর্মসূচির সূচনা করবেন এবারের বঙ্গ সফরে। সূত্র মারফত সেটাই জানা যাচ্ছে। দলসূত্রে খবর, হাওড়া ময়দান, ধর্মতলা, গঙ্গার তলা দিয়ে মেট্রো প্রকল্পের সূচনা করবেন তিনি। 6ই মার্চ বারাসাতে মহিলা সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। মূল মঞ্চের পাশে আলাদা একটা মঞ্চ গড়া হবে, সেখানেই মুখ ঢেকে বসবেন নির্যাতিতারা, জানাবেন তাদের নিগ্রহ সমস্যার কথা। দর্শক আসনে থাকবেন মহিলারাই, অর্থাৎ দর্শক আসনেও মহিলাদেরই আধিক্য দেখা যাবে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী এবং সুজয় কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয় নিয়ে, আসুন শুনি। খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী যখন আসছেন তখন এই নতুন গুঞ্জনটা তো সৃষ্টি হবে। তবে তার আগে একটু জানতে চাইবো যে প্রধানমন্ত্রীর সফরসূচি কি রয়েছে। একেবারে আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পারছি, 6 তারিখ তিনি এ রাজ্যে আসবেন, এটা একেবারে ঘোষিত কর্মসূচি ছিল। কিন্তু সন্দেশখালীর ইস্যুতে যেভাবে বিজেপি ঝাঁপিয়ে পড়ছে, সন্দেশখালী ইস্যুটাকে 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বলতে চাইছে এটা সব থেকে বড় ইস্যু তাদের কাছে, তাই এই ইস্যুটাকে তারা একেবারে কাজে লাগাতে চাইছে। এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজকেই বলেছেন যে যদি প্রয়োজন হয় তাহলে এই যে সন্দেশখালী নির্যাতিতা যাদের নিয়ে এই রাজ্যের গোটা রাজনৈতিক মহল একেবারে উত্তাল বলা যেতে পারে। এবং তোমাকে বলে রাখি, বিগত 1 সপ্তাহ ধরে সংবাদ শিরোনামে এই সন্দেশখালী, তাই বিজেপি একেবারে সুকৌশলে সন্দেশখালী যে সমস্ত নির্যাতিতারা আছে তাদেরকে নিয়ে আসার একটা পরিকল্পনা করছে। এবং আজকেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিছুক্ষণ আগে একেবারে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন যে যদি প্রয়োজন হয় অবশ্যই এই সন্দেশখালীর এই নির্যাতিতাদের সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলবেন। এটা সত্যি একেবারে খুব বড় বিষয়। এবং এই বিষয়টাকে যদি সত্যি প্রধানমন্ত্রী তাদের সময় দেন বা তাদের সঙ্গে যদি কথা বলেন, এটা খুব বড় বিষয় হবে। এবং এটা 2024-এর লোকসভা নির্বাচনের আগে মনে করা হচ্ছে মাস্টার স্ট্রোক। এবং বিজেপি কিন্তু একটা পলিটিক্যালি মাইলেজ পাবে, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। এবং বিজেপি এই যে প্ল্যান, এই প্ল্যান ছাড়াও একটা প্ল্যান বিও ভেবেছে। প্রধানমন্ত্রী যে কাছারি ময়দানে জনসভা করবে তার ঠিক পাশে আরেকটি মঞ্চ করা হবে, এমন ভাবা হচ্ছে। সেই মঞ্চে সন্দেশখালীর নির্যাতিতাদের নিয়ে এসে মুখ ঢেকে সেই পাশের একটি মঞ্চে নির্যাতিতাদের রাখা হবে। এটা একটা প্রতিবাদের অন্য একটা রূপ। এই জায়গা থেকে শুধু আমাকে একটা কথা বলো, যে যখন আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী চুপ রয়েছেন, এবং বিশেষ করে আমরা যদি আজকের ঘটনা বলি, নতুন করে কিন্তু সুকান্ত মজুমদার একটি বক্তব্য রেখেছেন যে মুখ্যমন্ত্রীকে যেখানে সন্দেশখালী দেখা যাচ্ছে না সেখানে মুখ্যমন্ত্রী রিয়ালিটি শো এর জন্য তিনি শুটিং করতে চলে যেতে পারেন। সেখানে প্রধানমন্ত্রী তিনি স্বয়ং আসতে চলেছেন, এবং সেটা কোথা থেকে না দিল্লি থেকে তিনি এত দূর থেকে উড়ে আসার মতো ব্যবস্থা করে ফেললেন। তাহলে প্রধানমন্ত্রী কেন চুপ, মুখ্যমন্ত্রী কেন চুপ, মুখ্যমন্ত্রী তাহলে কেন এখনো মুখ খুলছেন না? এই জায়গা থেকে বিজেপির অন্তর থেকে ঠিক কি কোন কোন কথা উঠে আসছে? দেখো, এই সন্দেশখালীর ইস্যুতে এই যে শেখ শাহজাহান, বিজেপি বারবার বোঝানোর চেষ্টা করছে যে শেখ শাহজাহানের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিশেষ করে একেবারে শীর্ষস্থানীয় নেতা, বিশেষ করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে যে সমস্ত সিনিয়র নেতৃত্ব, তাদের একটা যোগের কথা তারা বারবার বলেছে। আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার সওয়াল করেছেন। এবং ঠিক তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের যেরকম টার্গেট করা হচ্ছে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি সুকৌশলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছে। তোমাকে বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছে। খুব স্বাভাবিক সুজয়, টার্গেট গুলো তো আসার কথাটা খুবই স্বাভাবিক, কারণ একদিন দুদিন নয়, এতদিন পেরিয়ে গেছে। সেই জানুয়ারি মাস থেকে ঘটনা এখনো পরপর হয়ে চলেছে। একেবারেই তাই। এবং সেজন্যই তো একেবারে সুকৌশলে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দাবি করছে। আমরা যেটা দেখলাম যে বিধানসভায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সহ বিধায়করা তারা ওয়াকআউট করলেন। তারা বিধানসভার ভিতরে দফায় দফা বিক্ষোভ দেখালেন, তারা নিচে মাটিতে বসে পড়লেন। এবং তুমি জানো যে প্রথম কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী পৌঁছালেন এবং বাধার পর হাইকোর্টের পারমিশন নিয়ে। এরপর
দেখো, এই নিয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিবৃতি সেইভাবে দেয়নি। প্রসঙ্গত বলি, 29শে ফেব্রুয়ারি বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নদিয়াতে যাবার কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল হয়েছে। সূত্র বলছে সন্দেশখালির জন্য শাহের সফর বাতিল হয়েছে। এবার প্রধানমন্ত্রী স্বয়ং বঙ্গে আসছেন। এই মুহূর্তে একেবারে রাজ্য রাজনীতির অভিমুখ যে সন্দেশখালি, তার বলার অপেক্ষা রাখে না, কারণ একের পর এক অভিযোগ সামনে উঠে আসছে। মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে, সেই বিষয়ে মহিলারা মুখ খুলছেন। তারা বলছেন তাদের সঙ্গে ঠিক কী ঘটেছে। তাদের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে, অত্যাচার করা হয়েছে তাদের ওপর। এরকম একাধিক অভিযোগ করছেন সন্দেশখালির মহিলারা। আর এরই মধ্যে 6ই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র বলছে সন্দেশখালির নির্যাতিতার সঙ্গে তিনি সাক্ষাৎও করতে পারেন। 6ই মার্চ বারাসাতে একটা জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালির নির্যাতিতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাইলে বলতে পারেন, জানালেন সুকান্ত মজুমদার। নজরে রয়েছে 2024-এর লোকসভা ভোট, আর তাই বাংলায় ভোটের প্রচার সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও প্রধানমন্ত্রী সরকারি একাধিক কর্মসূচির সূচনা করবেন এবারের বঙ্গ সফরে। সূত্র মারফত সেটাই জানা যাচ্ছে। দলসূত্রে খবর, হাওড়া ময়দান, ধর্মতলা, গঙ্গার তলা দিয়ে মেট্রো প্রকল্পের সূচনা করবেন তিনি। 6ই মার্চ বারাসাতে মহিলা সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। মূল মঞ্চের পাশে আলাদা একটা মঞ্চ করা হবে, আর সেখানেই মুখ ঢেকে বসবেন নির্যাতিতারা, জানাবেন তাদের নিগ্রহ সমস্যার কথা। দর্শক আসনেও থাকবে মহিলাদের আধিক্য। প্রসঙ্গত আপনাদের বলি, 29শে ফেব্রুয়ারি বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নদিয়াতে যাবার কথা ছিল, কিন্তু সেই সফর আপাতত বাতিল হয়েছে। সূত্র বলছে সন্দেশখালির জন্য শাহের সফর বাতিল হয়েছে, আর এবার প্রধানমন্ত্রী স্বয়ং বঙ্গে আসছেন। সামনেই রয়েছে লোকসভা ভোট, এবং লোকসভা ভোটের দিকে তাকিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলই নিজের নিজের ঘর গোছাতে ব্যস্ত। আর এর মধ্যেই সন্দেশখালির এই পরিস্থিতি এবং সেটা নিয়ে যে রাজ্য রাজনীতির অভিমুখ একেবারে সন্দেশখালি মুখে হয়ে গিয়েছে, সেটার বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবারও কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালি। শেখ শাহজাহানের ভাইয়ের যে মাছের ভেড়ি রয়েছে, সেই ভেড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং উত্তেজিত মহিলারা তারা একের পর এক অভিযোগ করতে থাকেন। তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের যে চাষের জমি রয়েছে তাদের পরিবারে, সেই চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে, এবং তাদের জমি নাকি কেড়ে নিয়ে ভেড়িও বানানো হয়েছে। এরকম একাধিক অভিযোগ করছেন এলাকার মহিলারা। আর এই পরিস্থিতির মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে আসছেন। সামনেই লোকসভা ভোট, এবং লোকসভা ভোটের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতির মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।